হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভেন্ডির দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ও এখানে আমি 1 মুঠো পরিমাণে চিনেবাদাম নিয়েছি। বাদাম আর এই মশলাগুলো দিয়ে একদম লো ফ্লেমে এটাকে একটু ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটা লো ফ্লেমে ভাজলেই ভালো হবে। এই জন্য দেখুন এটাকে লো ফ্লেমে একটু হাতে সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। গ্যাস অফ করে দিয়েছি। এরপর এটাকে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব। দেখুন এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর এটাকে একটু গুঁড়ো করে নেব। তার আগে এখানে সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলার জন্য এই বাদামের সাথে এটা একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এইভাবে আমি একটা মশলা রেডি করে নিলাম। দিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি সামান্য জল দিয়ে একটা পেস্ট মতো তৈরি করে নেব। এইভাবে অল্প জল দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা একটু শুকনো শুকনো করে মাখলেই ভালো হবে, খুব বেশি নরম করে মাখা যাবে না। সেজন্য খুব অল্প পরিমাণে জল দিয়ে এটাকে এইভাবে মেখে নিলাম। এরপর এটাকে আমি সাইডে রেখে দেব। এদিকে আমি ভেন্ডি এখানে একদম ফ্রেশ ভেন্ডি নিয়েছি 300 গ্রাম পরিমাণে। ভেন্ডিটাকে প্রথমে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই ভেন্ডিগুলো দুদিক আমি একটু করে কেটে নেব। এইভাবে একটু গোড়ার দিকটা আর একটু ডগার দিকটা হালকা করে কেটে নেব। খুব বেশি কেটে বাদ দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প করে কেটে নিলেই হবে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ভেন্ডিকেই একটু করে কেটে বাদ দিয়ে দেব। দেখুন এইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নেব। অল্প অল্প করে কেটে নিয়েছি। এরপর সমস্ত ভেন্ডিগুলোকে কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন সমস্ত ভেন্ডিগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি একটা ছুরির সাহায্যে এই ভেন্ডিগুলোর মাঝ বরাবর একটু চিড়ে দেব। দেখুন এইভাবে একটা ছুরি নিয়েছি, তারপর মাঝ বরাবর এইভাবে আমি চিড়ে দেব। তো বন্ধুরা, আজকে আমি এটা পুর ভরা ভেন্ডির একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই জন্য ওই ভেন্ডিটার মাঝ বরাবর একটু চিড়ে দিলাম। ভেন্ডির মধ্যে যে বীজগুলো থাকে সেগুলো আমি বাদ দেবো না, সেগুলো ভেতরে থাকবে। ভেন্ডির মধ্যে যে বীজগুলো থাকে সেগুলো অনেকটা ফাঁকা অবস্থায় থাকে। ভেন্ডির মধ্যে পুর দিলে সেগুলো আর অসুবিধে নেই, এমনিতেই পুরটা অনেকটাই দেওয়া যাবে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ভেন্ডিকে একটু মাঝ বরাবর চিড়ে নেব। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত চিরবো না, একটু মাঝ বরাবর চিড়ে নেব। দেখুন এইভাবে একটু চিড়ে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা ভেন্ডিকে আগে এই ছুরির সাহায্যে চিড়ে নেব। দেখুন এইভাবে প্রত্যেকটা ভেন্ডিকেই আমি মাঝ বরাবর চিড়ে নিয়েছি এবং এইভাবে মধ্যিখানে আমি এই যে পুরটা তৈরি করেছি বাদামের মশলা দিয়ে, এই পুরটাকে আমি অল্প অল্প করে প্রত্যেকটা ভেন্ডির মধ্যে দিয়ে ভর্তি করে নেব। দেখুন এইভাবে আমি পুরটাকে দিয়ে দেবো। এরপর চামচ করে অল্প অল্প করে নেব আর প্রত্যেকটা ভেন্ডির মধ্যে এই পুরটা অল্প অল্প করে দিয়ে দেব। এই ভাজা মশলা দিয়ে ভেন্ডির এই পুর ভরা রেসিপিটা যদি বানানো হয় তো এটা খেতে অসাধারণ হয়। দেখুন এইভাবে আমি চামচ করে মাঝ বরাবর একটু দিয়ে দিলাম। এরপর আমি হাতের সাহায্যে আবারও একটু ভালো করে এটাকে ভেতরের মধ্যে দিয়ে দেব। দেখুন হাতে করে করলে সুবিধে হবে। আপনাদের যদি চামচ করে ভরতে সুবিধে হয় তো সেক্ষেত্রে আপনারা চামচে করে এটা করে নেবেন। দেখুন মাঝ বরাবর কিছুটা পুর এখানে দিয়ে দিলাম। তারপর হাতের সাহায্যে ভালো করে টিপে একটু মুখটা বন্ধ করে দেব। দেখুন এখানে আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাঝটা অনেকটাই জায়গা আছে, সেই জায়গায় আমি অল্প অল্প করে এই পুরটা আমি হাতে করে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে মাঝ বরাবর একটু দিয়ে দেব। তারপর মুখটাকে হাতের সাহায্যে একটু টিপে বন্ধ করে দেব। দেখুন এইভাবে আমি প্রতিটা ভেন্ডিকেই সমানভাবে প্রত্যেকটাতে পুর ভরে নেব। দেখুন এখানে আমার প্রত্যেকটা ভেন্ডির মধ্যে পুর ভরা হয়ে গেছে। যে পুরটা আমি তৈরি করেছিলাম তাতে সমস্ত ভেন্ডিগুলোই আমার ভালো মতো পোড়া হয়ে গেছে। দেখুন এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি সাদা তেল নিয়ে নেব 2 টেবিল চামচ মতো। এটাকে আপনারা চাইলে সরষের তেলও ভাজতে পারেন। আমি এটাকে সাদা তেলেই ভেন্ডিগুলো ভেজে নেব।
তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। তারপর এই ভেন্ডিগুলো আমি দিয়ে দেবো। একেবারে সমস্ত ভেন্ডিগুলো দেওয়া যাবে না, অর্ধেক অর্ধেক করে আমি ভেন্ডিগুলো দিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার আজকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এই পুরভরা ভেন্ডি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন। দেখুন এইভাবে আমি প্রথম ব্যাচের ভেন্ডিগুলো দিয়ে দিলাম। তারপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ভেজে নেব। এইভাবে একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দেব। এইভাবে যদি ভেন্ডি রেসিপিটা বানানো হয় তো দুপুরে ভাতের সাথে এই একটা রেসিপি দিয়ে খাওয়া হয়ে যাবে। এটা খেতে অসাধারণ হয়, এবং এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। আপনারা এটাকে নিরামিষ দিনে খুব সুন্দর করে তৈরি করে নিতে পারেন। দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি। ভেন্ডিগুলো ভীষণই কচি, এবং ভেন্ডি তো এমনিতেই নরম হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, সেজন্য ভেন্ডিগুলো ভাজতে ভাজতেই প্রায় সেদ্ধও হয়ে যাবে। এইভাবে আমি প্রায় 5 থেকে 6 মিনিট ধরে ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি। দেখুন এখানে আমার প্রথম ব্যাচের ভেন্ডিগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে। এরপর আমি ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমার ফ্রাই প্যানে যে অবশিষ্ট তেলটা আছে ওই তেলেই আমি বাকি ভেন্ডিগুলোকেও একইভাবে ভেজে নেব। এইভাবে এই ভেন্ডি রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সবের সাথে সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগে। ভেন্ডি তো আপনারা অনেকভাবেই তৈরি করেছেন, কিন্তু এই পদ্ধতিতে একবার ভেন্ডি রেসিপিটা তৈরি করে দেখবেন, এবং কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই তা জানাবেন। দেখুন এইভাবে দিয়ে দিলাম দ্বিতীয় ব্যাচের ভেন্ডিগুলো। এদিকে ভেন্ডিটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি ভেন্ডির রান্নার যে গ্রেভি তৈরি করব তার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, এবং 2 টুকরো আদা ও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর এটা মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে এই মশলাটা রেডি করে রেখে দিলাম, ততক্ষণে আমি ভেন্ডিটা ভেজে নিচ্ছি। এদিকে ভেন্ডিটাও আমার ভাজা হয়ে এসেছে। এইভাবে আমি দ্বিতীয় ব্যাচের ভেন্ডিগুলোকেও তুলে নেব। আমি যে তেলটা দিয়েছিলাম সেই তেলেই আমার সমস্ত ভেন্ডিগুলোই ভাজা হয়ে গেছে। এরপর রান্নাটা আমি সর্ষের তেলে করে নেব। এই জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে এলে এখানে একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম, ও এখানে ফোড়নে 1/2 চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা ও তেজপাতাটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। এরপর আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দেখুন এখন টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা খুব ভালো মতো এটাকে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এর সাথে সামান্য জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এর থেকে ভালো মতো তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরই মাঝখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ও স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেবো। দেখুন স্বাদ মতো চিনিটাও দিয়ে দিলাম। তারপর এটাকে লবণ ও চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি ওই মিক্সিং জারটার মধ্যে কিছুটা গরম জল দিয়ে একটু গরম জল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণে গরম জল দিয়েছি। জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আবারও 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর জলটা দেওয়ার পর যখন খুব ভালো মতো গ্রেভিটা একটু ফুটে আসবে সেই সময় আমি এখানে ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম। এই ভেন্ডিগুলো ভাজতে ভাজতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য গ্রেভির মধ্যে আর খুব বেশিক্ষণ এটাকে ফোটাবার প্রয়োজন নেই। আমি সমস্ত ভেন্ডিগুলো দিয়ে এটাকে প্রায় 3 মিনিট মতো ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এরকম পুরভরা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে সমস্ত ভেন্ডিগুলো দিয়ে দিলাম।
ভেন্ডিগুলো দেওয়ার পরে একটু হালকা হাতে এটাকে খুন্তি করে ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন এটাকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এটা এখন খুব ভালো মতো ফুটে গেছে এবং গ্রেভিটা ভেন্ডির মধ্যে সমস্ত কিছুই খুব ভালো মতো মিশে গেছে। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিলাম এবং 1/4 চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো ও কসুরি মেথিটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন এটা এখন খুব ভালো মতো ফুটে গেছে। কসুরি মেথি এবং গরম মশলারও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর গ্যাস অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এটাকে আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগে। ভেন্ডির রেসিপি তো আপনারা অনেকভাবেই তৈরি করেছেন, এই পদ্ধতিতে একবার এই রেসিপিটা তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।